হ্যালো, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন। আমি এখন আছি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। দেন ইংলিশটা সিলেক্ট করব। ওকে। সাবমিট এ রিকোয়েস্ট ফর ইনফরমেশন উইথ আইআরসিসি। আমরা এখানে ক্লিক করব। এরপর একটু নিচে যাব। নিচে গিয়ে একটা চেক মার্ক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আবারও নিচে যাব, একটা চেক মার্ক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে। দেন আমরা পাবো অ্যাপ্লিকেশন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। উপরে অপশনগুলো আমরা ফিল আপ করে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। সো একটু নিচের দিকে যাব। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে কে আপনার জন্য আবেদন করবে? অবশ্যই কানাডাতে থাকতে হবে সে। তো তার স্ট্যাটাসটা কি? যেমন আমরা করব ফরেন ন্যাশনাল প্রেজেন্ট ইন কানাডা। এই স্ট্যাটাসে যে ব্যক্তি রয়েছে আমরা তাকে দিয়ে মূলত আবেদনটা কমপ্লিট করব। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যে আমাদের পক্ষ হয়ে জিসিএমএস নোটের জন্য আবেদন করবে তার সারনেম দিব, তার গিভেন নেম দিব, তার অ্যাড্রেসটা দিব, যেমন স্টেট নাম্বার, স্টেট নেম, ইউনিট নেম, পোস্ট অফিস বক্স নাম্বার, তার যদি কোনো বিজনেস বা অর্গানাইজেশন থাকে তার নামটা দিব, সিটি দিব, তার প্রভিন্স দিব, কান্ট্রি নেমটা অটোমেটেড দেওয়া থাকবে। দেন পোস্টাল কোড দিব, ইম্পর্টেন্ট এটা, টেলিফোন নাম্বার দেব, ফ্যাক্স নাম্বার অপশনাল, চাইলে দিতে পারি। ইমেল আইডিটা ইম্পর্টেন্ট, এই ইমেইলেই মূলত আমাদের সকল ইনফরমেশান যাবে। সেকেন্ড টাইম আবারও ইমেলটা লিখে দেব। আর ইউ রিকোয়েস্টিং ইনফরমেশান অন ইউ ওন বিহ্যাভ, এক্ষেত্রে আমরা নো করে দেবো। আমরা আমাদের জন্য আবেদন করতেছি না, অন্য কারোর জন্য আবেদন করব। আর ইউ রিকোয়েস্টিং ইনফরমেশান কনসার্নিং এ ডিক্রিজ ইন্ডিভিজুয়াল, এটা কি মৃত ব্যক্তির জন্য? নো। সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। আচ্ছা, এক্ষেত্রে আমরা মেম্বার অফ দ্য পাবলিক এই অপশনটা সিলেক্ট করব। হাউ ডু ইউ প্রেফার টু রিসিভ দ্য রিকোয়েস্টেড রেকর্ড? ওকে, এখান থেকে আমরা ইমেলটা দিব, কন্টিনিউ অপশনে চলে যাব। দেন অ্যাক্ট সিলেকশন, এখানে দুইটা অ্যাক্ট, একটা হচ্ছে প্রাইভেসি অ্যাক্ট আর একটা হচ্ছে একটু নিচে যাই, অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট। সো আমরা অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্টের ডাটাগুলো চাই। কন্টিনিউ অপশনে যাব। ওকে। এরপর বলেছে উইচ টাইপ অফ রেকর্ড ডু ইউ উইশ টু রিকোয়েস্ট, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন রেকর্ড এই অপশনটা সিলেক্ট করে দিব। হুইচ প্রোগ্রাম, কোন প্রোগ্রামের জন্য? অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমরা এখান থেকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, আমরা ভিজিট ভিসার জন্য আবেদন করেছি, কি কি ডকুমেন্ট আপলোড করা হয়েছে সেটা জানবো। দেন স্পেসিফিকভাবে বলতে বলেছে। সো স্পেসিফিকভাবে আমরা কি চাই, স্ট্যাটাসটা এবং অফিসার কি নোট করেছে, আমাদের সাপোর্টিং ডকুমেন্টগুলো চাই অ্যাপ্লিকেশনের। দেন রিজন কেন রিফিউজ করেছে, অফিসার নোট। আমরা মোস্টলি চাই হচ্ছে কি কি ডকুমেন্ট আপলোড করা হয়েছে, সাপোর্টিং ডকুমেন্ট। ফাইল নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। আচ্ছা, আবেদনকারীর ফ্যামিলি নেমটা দিব পাসপোর্ট দেখে দেখে। গিভেন নেম দিব, অবশ্যই পাসপোর্টের তথ্য অনুসারে দিব আমরা। ডেট অফ বার্থ দিব, ইউসিআই নাম্বার দিব। দেন এলআইসি রয়েছে, এটা মানে হচ্ছে নিক নেম যদি থাকে, এগুলো দিয়ে দিব। সাবমিট অপশানে ক্লিক করব। অবশ্যই এই ইনফরমেশনগুলো আমরা অ্যাপ্লিক্যান্টের দিব। আচ্ছা, এখানে ছোট্ট একটা সামারি আসবে এবং সাথে আমরা এডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি আসলে আমরা কি চাচ্ছি মূলত। সো কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। ওকে, ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এখানে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হচ্ছে কনসেন্ট ফর্ম। সো এই ফর্মটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, ফর্মটি ডাউনলোড হবে। এই ফর্মটি মূলত আমাদেরকে ফিল আপ করে আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে যে ব্যক্তি কানাডাতে থাকে আপনার জন্য আবেদন করবে, রিপ্রেজেন্টেটিভ হবে, তার তথ্য দিতে হবে। 2 নম্বরে আবেদনকারীর ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনগুলো দিয়ে এখানে একটা সিগনেচার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে হাতে অরিজিনাল একটা সিগনেচার দিতে হবে ব্লু পেনে। সো এটা ইম্পর্টেন্ট, আপনারা একটু কেয়ারফুলি খেয়াল রাখবেন। ওকে ফাইন, এটা আমরা ফিল আপ করে নেব। দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে যাব,
কন্টিনিউ অপশানে যাব। আচ্ছা, এখান থেকে আমরা ফর্মটা আপলোড করে দেব। কনসেন্ট ফর্মটি আপলোড করব। আপলোড ডকুমেন্ট অপশানে গিয়ে নিচে যাব। নিচে গেলে আদার ডকুমেন্ট দিতে হবে, অপশনাল, ইম্পর্টেন্ট। অপশনাল হলেও ইম্পর্টেন্ট, 5টা ডকুমেন্ট দিতে পারবো। আমরা পাসপোর্ট কপি দিব, দেন রিফিউজ লেটার দিতে পারি, বায়োমেট্রিক লেটার দিতে পারি, বা অন্যান্য বিএফএস এর ডকুমেন্টগুলো দিতে পারি। ওকে, এখানে সর্বোচ্চ আমরা 5টা ডকুমেন্ট আপলোড করব। কন্টিনিউ অপশনে চলে যাব। দেন রিভিউ করা হবে। যতগুলো ইনফরমেশন ফিল আপ করেছি সবগুলো রিভিউ করা হবে। কোথাও যদি ভুল হয় তাহলে আমরা এগুলো এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো। দেন একটু নিচে যাব, অ্যাটাচ ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট আমরা আপলোড করেছি। দেন এখান থেকে আই অ্যাম হিউম্যান, এখানে একটা চেক মার্ক করব আর একটা সার্টিফাই করব। চেক মার্ক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন পেমেন্ট অপশনটা আসবে। পেমেন্ট করার জন্য প্রসিড টু সিকিউর চেক আউট, এখানে ক্লিক করব। দেন আমাদেরকে পেমেন্ট মেথডে নিয়ে যাবে। কার্ড হোল্ডার নেম দিব, কার্ড নাম্বারটা, এক্সপায়ারি ডেট, সিবিবি কোড, বিলিং অ্যাড্রেসটা দিব কার্ডের। এই ডাটাগুলো ফিল আপ করে চেক আউট অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আমাদের ইমেইলে একটা মেল পেয়ে যাব, কনফার্মেশন পাবো, সাবমিটের একটা ট্র্যাকিং নাম্বার পাবো। এভাবে আপনি জিসিএমএস নোটের জন্য আবেদন করতে পারেন। বিষয়টা খুবই সিম্পল।